वाले कंटेस्टेंट को ले आइए, कम ऑन। चलो चलो आ जाओ नेक्स्ट। अरे वाह, जोरदार तालियां हो जाए। नमस्कार सर, नमस्कार मैडम। नमस्कार, आपका बहुत बहुत स्वागत है सारेगामापा में मेगा ऑडिशंस में। क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম নিমাই। कहाँ से आए आप सर? আজকে আমি এসেছি সেই অনেক দূর কলকাতা থেকে। क्या बात है, इतना खूबसूरत, इतनी खूबसूरत जगह से आए हैं आप, क्या बात है। और आप गाना सीखते हैं? আমি গান শিখি, আমি বাউল গান করি। वाह, क्या बात है। तो आप क्या गाने वाले हो? আজকে আমি আইডল মঞ্চে আপনাদের সামনে ডক্টর একটি গান তুলে ধরবো। अरे दादा, तो आज तो आपको श्रीनगर इधर ही दिख जाएगा, मतलब जन्नत सजा देंगे आप। क्या बात। এর আগে কেউ কখনো এই আইডল মঞ্চে তত্ত্ব গান গায়নি, তবে এই গানটি কেউ শ্বাস নেবে না। এই গানটি আপনাদের মজা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। बिल्कुल बिल्कुल। তাই স্যার ম্যাডাম, যদি গানের মাঝখানে ভুল হয়ে থাকলে তাহলে আমাকে সন্তান ভেবে ক্ষমা করে দেবে। अरे रे रे, ऐसा नहीं होगा। আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ। चलो गा। भोला मोना ওরে ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমার প্রথমে জিজ্ঞাসা গুরুদেবের কাছে, হে গুরুদেব, ঝিয়ের পেটে মায়ের জন্ম, এই যে কথাটি আমরা জানি মায়ের পেটে ঝিয়ের জন্ম হয়, কিন্তু এই গানের ভাষায় পদকর্তা বলেছে ঝিয়ের পেটে মায়ের জন্ম। ঝিয়ের পেটে মায়ের জন্ম কেমন করে হয়? আরো একটা কথা বলেছেন, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমরা জানি আকাশে একটি মাত্র চাঁদ আছে, কিন্তু আরেকটি চাঁদ কোথা থেকে এসে ওই চাঁদের গায়ে লেগেছে? একটু সুন্দরভাবে বলবেন। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। এই তো তোমায় প্রথম প্রশ্ন করে গেলাম গান, সুন্দরভাবে জবাব দিবেন, শুনবে সর্বজন। তারপরেতে দ্বিতীয় প্রশ্ন করে যাব গান, সুন্দরভাবে বলবেন গোসাই, শুনবে সর্বজন। 6 মাসের কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হল গো।
গর্ভ হলো। এই 6 মাসের কন্যাটিকে 9 মাসে তার কেমন করে গর্ভ হয়েছে। 6 মাসের এক কন্যা ছিল, ওই মাসে তার গর্ভ হলো। হায় হায়, 9 মাসে তার গর্ভ হলো। আবার 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান কন্যা করবে ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। এই তো তোমায় দ্বিতীয় প্রশ্ন করে গেলাম দান, সুন্দর করে জবাব দিবেন, শুনবে সর্বজন। তারপরেতে তৃতীয় প্রশ্ন করে যাব দান, একে একে জবাব দিবেন, শুনবে সর্বজন। সত্যি কথা, অনেকদিন পর গোসাইকে আজকে মঞ্চে পেয়েছি, তাই ছাড়াছাড়ি নাই। আজ দেখবো গোসাইয়ের ঝোলায় কত আছে। ও গোসাই, গোসাই গো, রং দেখছো, রঙের ডিব্বা দেখছো, রঙের কারখানা দেখো নাই। তাই আজ তোমায় রঙের কারখানা দেখাই নিয়ে আসো। আর রঙের কারখানায় নিয়ে সুবাইয়া সুবাইয়া দেখামো রং কারে কয়। ঘর আছে তার, দুয়ার নাই, লোক আছে তার, বাক্য নাই গো। হায় হায়, লোক আছে তার, বাক্য নাই গো। তাই মহাজনে বলেছেন, সুন্দর ঘর আছে কিন্তু দুয়ার নাই, অর্থাৎ দরজা নাই। লোক আছে কিন্তু বাক্য নাই, অর্থাৎ কথাবার্তা নাই। ই আবার কেমন কথা বাবা, একটু সুন্দর ভাবে খুলে বলে যাবা। ঘর আছে তার, দুয়ার নাই, লোক আছে তার, বাক্য নাই গো। হায় হায়, লোক আছে তার, বাক্য নাই গো। আবার কে তাহারে আহার যোগায়, কে তাহারে আহার যোগায়, কে দেয় গো সন্ধ্যাবতী। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে।
তোমায় তৃতীয় প্রশ্ন করে গেলাম গান। সুন্দর সুন্দর জবাব দিবেন শুনবে সর্বজন, গোসাই শুনবে সর্বজন। তারপরেতে চতুর্থ প্রশ্ন করে যাব গান। একে একে জবাব দিবেন শুনবে সর্বজন, গোসাই শুনবে সর্বজন। পবিত্র সম্পর্ক, সেই ছেলে কিনা মাকে ছুলে মারা যায়, এটা আবার কেমন কথা হয়? একটু সুন্দর ভাবে বলবেন গোসাই, বড় জানবার বাসনা হয়। ফকির লালন ভেবে বলে গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি आपकी परफॉर्मेंस ने मुझे बहुत अजीब से जगह में डाल दिया है। लिटरली मेरा भेजा फट गया आपको सुन के। आई हैव नेवर हर्ड एनीवन सिंग नुसरत साहब लाइक दैट। इट्स माय इस गाने को याद करने को इस तरह जैसे आपने किया, हर मुर्की, हर एक्सप्रेशन, आई डोंट थिंक मैं कर पाऊंगा, जिंदगी भर भी नहीं कर पाऊंगा। जो इस हिंदुस्तान को हिला देंगी। और मैं, मेरा दावा है, कौन इंडियन आइडल बनेगा पता नहीं, लेकिन इंडियन आइडल 11 तो बन चुका है तुम्हारी आवाज। इसका मतलब पता है क्या है? सनी तुम थिएटर राउंड में आ रहे हो। हिस्टोरिक, आउटस्टैंडिंग। लेकिन क्या गाते हो तुम? इतना एफर्टलेस है, इतना दिल से निकला हुआ परफॉर्मेंस है। क्या टोनल क्वालिटी है, क्या एक्सप्रेशन है, क्या एटीट्यूड है, क्या स्टाइल है। एचआर आपकी यस है? मेरी तो बिल्कुल यस है। अनुजी? थैंक यू सर। यस? मेरी तो जबरदस्त